রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, বাংলাদেশের মানুষের প্রাণ, মন, ধ্যান, খেল আজকে যার জন্য অপেক্ষা করতেছিল, এদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, প্রাণপ্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আমাদের মাঝে, আমাদের সাথে এই বাংলা মায়ের বুকে অবস্থান করছেন। আজকে আমরা খুব আনন্দিত। গণতন্ত্রমনা এদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিকরা, সকল পেশাজীবী, শ্রমজীবী, মেহনতি, গরিব দুঃখী মানুষ আজকে উৎফুল্লিত। আগামী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে, সেই নির্বাচনে ধানের শীষের বিজয় অবিসম্ভাবী ইনশাআল্লাহ। আমরা মনে করি তারেক জিয়া দেশে পা রাখার ফলে দেশের মানুষ ভোটার উদ্বুদ্ধ হয়েছে এবং ধানের শীষের বিজয় সহজভাবে আল্লাহর রহমত অর্জিত হবে। কিন্তু পাশাপাশি বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। ধর্মীয় ভাবে একটি প্রতারক রাজনৈতিক নামধারী দল জামায়াতে ইসলামী, ভণ্ডপীর, চরমোনাই নিউ চাইল্ড পার্টির এক বিসন্ধিমূলক ব্ল্যাক পলিটিক্স বাংলাদেশে তারা সৃষ্টি করে, বিভিন্ন পায়তারা করে বিএনপির লোকদেরকে, সাধারণ মাঠ পর্যায়ের কর্মীদেরকে ও ভোটারদেরকে বিভ্রান্ত করতেছে। তারা আজকে শুধু তাই নয়, যুব, তরুণ, কিশোর আর নবীন রাজনৈতিকদের এক যেমন খনিতে পরিণত হয়েছে বাংলাদেশ, বিশ্বে পায় স্বর্ণের খনি, বাংলাদেশ, ঢাকা যেন হয়ে গেছে নেতার খনি। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কিছু প্রবীণ, কিছু রাজনৈতিক নবীন, কিছু সংবাদ মাধ্যম আজকে এই তরুণ, যুবক, কিশোর ছাত্রদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করে আজকে দেখা যাচ্ছে তারা বাংলাদেশে তরুণ কিশোরদেরকে রাজনীতির দিকে উদ্বুদ্ধ করতে তারা নিজেরাও উদ্বুদ্ধ হয়ে গেছেন। প্রবীণ, রাজনৈতিক এবং নিবেদিত দলীয় কর্মী আজকে প্রত্যন্ত অঞ্চলে 17 বৎসরের যারা মাঠে ময়দানে এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছে, আজকে তাদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হচ্ছে। আমি মনে করি যারা আজকে শুধু প্রবীণ তারাই শুধু ভোট সংগ্রহ করতে পারবে এমন কোনো কথা নয়। তরুণ প্রয়োজন আছে, নবীন প্রয়োজন আছে, কিশোর প্রয়োজন আছে, ছাত্র প্রয়োজন আছে, যুবক প্রয়োজন আছে, কিন্তু ক্যাটাগরি আলাদা। শুধু জিন্দাবাদ দেওয়া, মিছিল করা
আর মিটিং করাই আসল দলীয় গণতান্ত্রিক রাজনীতি, ভোটের রাজনীতি নয়। অতএব প্রবীণ যারা অ্যাক্টিভ, যাদের রাজনৈতিক দর্শনগত অভিজ্ঞতা, দীর্ঘসূত্রিতা এবং রাষ্ট্রীয়, সামাজিক ও আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক পলিটিক্সের তাদের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে তাদের সংযুক্তিতা আছে এবং ভোট কালেকশন, কালেকটিভ প্রসেসিং করার মতো দক্ষতা আছে, তাদেরকে আপনারা পিছনে ফেলে দিবেন না। রাজনীতি করতে পারে তরুণরা, ছাত্ররা, নবীনরা, এতে কোনো বাধা নাই। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে তারা এই তরুণ ঢাকাতে ইউটিউবের মাধ্যমে মাউথপিস হাতে নিয়ে বক্তৃতা দিয়া গতানুগতিক এদেশের কোমল মন মানুষকে তারা এই বিভিন্ন বক্তৃতার মাধ্যমে নেতা হওয়ার জন্য, তারা পরিচিত হওয়ার জন্য আজকে প্রবীণ নেতৃত্বের শিক্ষা না নিয়ে তারা নিজেরা নিজেদেরকে উদ্বুদ্ধ করে ইউটিউবের মাধ্যমে আর ওই ক্যানভাস করে ঢাকা শহরে তারা নেতায় রূপ লাভ করতেছে। আর উল্টা পাল্টা কথা বলে আজকে প্রতিবেশী সহ আন্তর্জাতিক বিশ্বে এবং দেশীয় রাজনীতিতে তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করতেছে। যেমন হাসনাত আব্দুল্লাহ আজকে তার বক্তৃতায় বলেছে কয়েকদিন আগে হাদি হত্যার পর যে 7 সিস্টারকে আলাদা করে ফেলবে। আজকে ভারত খেপে বসেছে, বিভিন্ন প্রেসার ক্রিয়েট করতেছে এবং দূতাবাস আজকে বিশৃঙ্খলায় পড়েছে। আজকে হিন্দু মুসলিম একটা বিভাজনের মধ্যে ঠেলে দিচ্ছে। এগুলো ডিপ্লোম্যাটিক পলিটিক্স নয়। আজকে ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক কনস্পিরেসি মূলক রাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। কিন্তু আজকে এই নবীন রাজনৈতিকরা যা ইচ্ছা তাই বলে আজকে দেশের ভিতর এবং পরদেশীয় ভাবেও তারা একটি যুদ্ধের, একটি বিশৃঙ্খলার, একটি উত্তেজনার সৃষ্টি করতেছে। ঠিক তেমনি ভাবে আজকে হাদি হত্যা হয়েছে, নিন্দা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। উদীয়মান একজন যুবক আজকে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দিতে পারত, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই আজকে এই তরুণ আর নবীন আর এই নতুন প্রজন্ম করতে করতে তাদের দর্শনগত অভিজ্ঞতা কম থাকা, রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পৃক্ততা দীর্ঘতা না থাকা, আজকে তারা কেন হাদির সঙ্গে তার খুনিরা দীর্ঘদিন তার সাথে কিভাবে সঙ্গ পেল, কেন সঙ্গ পেল, ছাত্রলীগ করেও তারা আজকে কি করে হাদির সঙ্গে তারা বসবাস করে এবং ভোটের মাঠে হাদির সাথে ভোট প্রার্থনা করে। আজকে এটাই তো তরুণ রাজনীতির একটি দুর্বলতা। কাজেই এই ধরনের দুর্বলতা আজকে বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে। হাদির বিচার হবে রাষ্ট্রীয় আইন, প্রশাসন, বিধিবিধানের মধ্য দিয়া। কিন্তু গণজাগরণ মঞ্চের মতো কেন আজকে ওই শাহবাগকে দখল করে রেখে আজকে জনগণকে বিড়ম্বনা করে তারা কি চাপ দিয়ে বিচার করতে চায়? এটা কখনো চাপ দিয়ে কখনো সঠিক বিচার হয় না। সরকারকে বাধ্য করে, বিচার বিভাগকে বাধ্য করে কখনো ন্যায্য বিচার পাওয়া যায় না। তারা কি ন্যায্য বিচার চান না? যদি ন্যায্য বিচার চান তাহলে কেন আজকে শাহবাগে
এই ধরনের অবস্থান নিয়ে তারা বিব্রত করতেছেন বিচার বিভাগ, প্রশাসন, রাজনীতি এবং দেশের মানুষকে। আজকে কেন তারা বিভ্রান্তে ফেলেছেন? কেন রাস্তা বন্ধ করে অবস্থান করতে হবে তাদেরকে? বিচার রাষ্ট্র করবে এবং সেখানে আপনারা খোঁজ খবর রাখবেন। দেশের সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল পেশা শ্রেণীর মানুষ আজকে হাদির বিচার চায়। কিন্তু আপনারা কেন ওই শাহবাগকে গণজাগরণ মঞ্চের মতো, ওই ঘাতক দালাল নির্মূল কমিটির মতো কেন আপনারা ওইখানে রাষ্ট্রের মানুষকে বিড়ম্বনা ফেলতেছেন? আপনারা সামনে ভোট, ভোটের জন্য কাজ করবেন। সচেতন নাগরিক, শিক্ষিত ছেলেপেলেরা আজকে রাজনৈতিকদের সাথে মিলেমিশে হাদির সঠিক বিচার, হাদির আত্মার মাগফিরাত, হাদির পরিবার বর্গকে সান্ত্বনা এবং যা অবস্থা ব্যবস্থা করার তা করবেন। কিন্তু তা না করে আপনারা নিজেরাই শাহবাগে দখল করে অবস্থান করে ঘাতক দালাল নির্মূল কমিটির মতো আপনারা আজকে ওই ডাক্তার ইমরানের মতো, ইমরান সরকারের মতো আপনারা একটা কায়দা হাসিল করছেন। এতে কি জনগণের সন্দেহ হতে পারে যে আপনারা প্রকৃত বিচার হাদির চান কি না? যদি প্রকৃত বিচার চান তাহলে শাহবাগ কেন আপনারা সরকার এবং প্রশাসন ও বিচার বিভাগের সাথে এবং রাজনৈতিকদের সাথে, রাজনৈতিক দলদের সাথে আপনারা বৈঠক করবেন, শান্তিপূর্ণভাবে আলোচনা করবেন, বিচারের অগ্রগতি লক্ষ্য করবেন। কিন্তু চাপ দিয়ে কখনো সঠিক বিচার পাওয়া যায় না, মনে রাখবেন। কাজেই আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা শাহবাগকে আর